তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার উপর ঈমান নিয়ে আসো, আমি যে আল্লাহ রসুল। প্রথম আলামত, তিনি সদকা কবুল করবেন না, হাদিয়া গ্রহণ করবেন। কত গীত সত্যের সন্ধানে যারা নিজের সবকিছু বিলীন করেছেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নিজেই বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলেন। ওই খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ দ্বারা আমি মোহর আদায় করেছি, অল্প কিছু আমার কাছে টাকা ছিল, সেগুলো দ্বারা মোহর আদায় করেছি। একটি বকরির বাচ্চা দিয়ে হলেও অলিমা করে নাও, অলিমা। মদিনাবাসী ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার রোজা রাখে। যে কোনো জাতির সাথে সামঞ্জস্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। যেভাবে আপনাদেরকে যেভাবে মূল গোড়া থেকে ইসলাম শিক্ষা হচ্ছে, এটার উপর টিকে থাকেন এবং নিজেদের মধ্যে ইসলামের জন্য ভালোবাসা রাখেন। তারপরে আল্লাহ রাসূল বলেন যে কুম ইয়া আলী, হে আলী তুমি যাও। আলীকে বলছেন চাচাতো ভাই যাও। আলীর বীরত্বের সামনে এরা কিছুই না, তিনজনকে এক নিমিষে শেষ করে দিয়েছে। আমার তরবারি তার গর্দান এখানে পৌঁছার আগে আগে তার মাথার আমি মাটি দেখতে পাচ্ছি। দুইজনে একজন পায়ের থেকে একজন গর্দান থেকে আঘাত করে তাকে সওয়ারি থেকে ফেলে দিয়ে সেখানে শেষ করে দিল। सैयदुल अवलीन सैयदुल आखिरीन वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कमा अखरजका रब्बुका मिन बैतिका बिल हक़्क़ि व इन्ना फ़रीक़म मिनल मुअमिनीना लकारिहून युजादिलूनका फिल हक़्क़ि बअदमा तबय्यना कअन्नमा युसाक़ूना इलल मौति व हुम यंज़ुरून। व क़ाल तआला वमा कान लिनबिय्यिन अन यकून लहु अस्रा हत्ता युस्खिना फिल अर्द युरीदूना अरदद दुनिया वल्लाहु युरीदुल आखिरह वल्लाहु अज़ीज़ुन हकीम। लौला किताबुम मिनल्लाहि सबक़ लमस्सकुम फीमा अखज़्तुम अज़ाबुन अज़ीम। আলহামদুলিল্লাহ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের মতো আমি এই কথাই বলবো যে আমরা দরুদ শরীফের বেশি ইহতিমাম করব, যেহেতু সিরাতুন নবীর নাম বারবার আসবে। তো আমরা ক্লাসের শুরুতে কয়েকবার দরুদ শরীফ পড়ে নিব, যাতে আমাদের কি হয় সে বিষয়টা যে ওয়াজিব হয়ে যে আল্লাহ নবীর নাম শুনলে দরুদ পড়াটা, সেটা যেন ওয়াজিবটা আমাদের থেকে চলে যায়। মদিনা কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করা হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি, সেটা আমরা জেনেছি। আজকে জানবো কয়েকজন সাহাবীর ঘটনা যারা ইহুদি ছিল, পরে মদিনা গিয়ে তারা ইসলাম কবুল করেছেন। প্রথম আব্দুল্লাহ ইবনে সালামের ঘটনা। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি এক গোত্রের ইহুদি, এক গোত্রের সর্দার ছিল, তার কথা সবাই শুনতো। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওনার নবুয়তের আলামত দেখে ইসলাম কবুল করেছেন। আল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল, সত্য রাসূল। ওয়া আন্নাকা জিতা বিহাক, আপনি সত্য ধর্ম নিয়ে এসেছেন। আর আপনি এই কথা জানেন যে আমি জুফার গোত্রের সর্দার এবং তাদের সর্দারের বেটা, মানে বংশ পরম্পরায় আমাদের বাপ দাদা সবাই ওই গোত্রের সর্দার ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম কে বলছে? আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলকে বলছেন আপনি তাদেরকে আমার কথা গিয়ে বলবেন না যে আমি ইসলাম কবুল করেছি। প্রথমে যদি বলে দেন তাহলে তারা মানতে চাইবে না। আপনি একটু কৌশল এখতিয়ার করবেন, যে আপনার দাওয়াতের কৌশল থাকবে এটাই যে আমার গোত্রের কাছে আপনি গিয়ে বলবেন ইয়া মা'আশারিল ইহুদ, হে ইহুদ সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার উপর ঈমান নিয়ে আসো, আমি যে আল্লাহর রাসূল। তো তারা তিনবার বলার পরে তারা অস্বীকার করেছে, ইহুদরা সেটা অস্বীকার করেছে, ঈমান আনেনি। তারপর বললো যে যদি তোমাদের সর্দার ঈমান নিয়ে আসে তাহলে কি করবে? আব্দুল্লাহ ইবনে সালাম আগে রাসূলকে শিখিয়ে দিয়েছেন যে আমার ইসলাম গ্রহণের কথা তাদেরকে আগে বলবেন না, আগে তাদেরকে ইসলামটা তাদেরকে প্রকাশ করবেন, তাদের প্রতিক্রিয়া কি সেটা দেখবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলার পরে তারা অস্বীকৃতি জানালো। পরে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কে? সে বলল সে আমাদের সর্দার এবং তার বাবাও সর্দার ছিল। তারপর আল্লাহ রাসূল বলেন যে যদি তিনি ইসলাম কবুল করে থাকে তাহলে তোমাদের কি মন্তব্য থাকবে ইসলাম সম্পর্কে, তোমাদের সর্দার যদি ইসলাম কবুল করে থাকে? তখন এরা বলল যে না, সেটা হতে পারে না, আমাদের সর্দার এত বেকুফ না। তিনবার আবার তোমাদের সর্দার যদি আসলে ইসলাম কবুল করে থাকে তাহলে কি করবে? তাহলে না, আমাদের হাশা লিল্লাহি মা কানা লিয়ুসলিমা, এটা কোনোদিন হতে পারে না, আব্দুল্লাহ ইবনে সালাম কোনোদিন এমন কাজ করতে পারবে না। তখন আব্দুল্লাহ ইবনে সালামকে ডেকে পাঠালেন, ইয়া আব্দুল্লাহ ইবনে সালাম উখরুজ আলাইহিম, তাদের সম্মুখে বের হয়ে আসো এবং তোমার ঈমানের কথা তাদেরকে ঘোষণা করে দাও। তারপরে কি করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ ইবনে সালামকে ডেকে পাঠানোর পরও আব্দুল্লাহ ইবনে সালাম প্রকাশ্যে এসে ইসলামের ঘোষণা দিলেন। তখন তারা বললেন ফাকালু কাযাবতা,
আব্দুল্লাহ ইবনে সালাম মিথ্যা বলছে, সে এরকম করতে পারে না। তখন পরে ইহুদি এই জাতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছেন। মদিনা সেন্ট্রাল যে মদিনা, সেখান থেকে বের করে দিয়ে অন্য এক জায়গায় পাঠিয়ে দিয়েছেন। খাইবার নামে এক জায়গা আছে যেখানে ইহুদিদের গ্রাম ছিল, ইহুদিরা সেখানে বসবাস করত। এরপর আসেন সবচেয়ে মজাদার ঘটনা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। সালমান ফার্সিও বড় সম্পদশালী ব্যক্তির ছেলে ছিল, যিনি ইসলামের তালাশে, সত্যের তালাশে গির্জার পর গির্জা সফর করতেন। এক গির্জার কাছে পাদ্রীর কাছে যেতেন, তার কাছে বায়াত গ্রহণ করতেন। সে যেভাবে রীতিনীতি পালন করতে বলতো সবগুলা পালন করতেন। এরপরে আবার আরেক গির্জার কাছে যেতেন। এরকম করতে করতে শেষমেশ এক গির্জার কাছে পাদ্রীর কাছে গিয়ে বলেছে যে আপনি তো সময় শেষ মনে হচ্ছে, আপনি বেশি দিন বাঁচবেন না, আপনি আমাকে কিছু ওসিয়ত করে যান, আপনার মৃত্যুর পর আমি কার কাছে যাব? তো সে বলল যে একজন সত্য নবী আসবে, সে মদিনা মুনওয়ারায় হিজরত করবে মক্কা থেকে, তুমি তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করে নাও। তো এই কথা বলার পরে তিনি মদিনায় চলে আসলেন। ধন সম্পদশালী ছেলে, সেই মদিনায় চলে এসে খেজুর বাগানে চাকরি নিয়েছে। মদিনায় জানে যে রাসূলের আগমন হবে, সে আগেভাগে সেখানে গিয়ে খেজুরের বাগানে চাকরি করতে লাগলো। হঠাৎ একদিন এলান শুনলো যে এক ব্যক্তি এসে ওই খেজুরের মালিককে বলতে লাগলো, এক মোহাম্মদ নামে এক ব্যক্তি আসছে, সে নবুয়তের দাবি করছে। পরে সালমান ফার্সি কান পেতে শুনে রইলো সবকিছু। পরে ওখান থেকে নেমে কাজ সেরে আল্লাহর হাবিবের দরবারে হাজির হলো। ওই পাদ্রী তাকে 3টি আলামতের কথা বলে দিয়েছিল যে 3টি আলামত যদি তুমি দেখতে পারো তাহলে মনে করবা তিনি সত্য নবী, তিনি আখির নবী, তার হাতে বায়াত গ্রহণ করে নিবে। প্রথম আলামত, তিনি সদকা কবুল করবেন না। তো সালমান ফার্সি প্রথমে সদকার মাল নিয়ে গিয়েছে রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু সদকার মাল নিয়ে আসছি, আপনার গরিব সাহাবায়ে কেরাম আছেন, তাদেরকে আপনি দিয়ে দিতে পারেন বা আপনি নিজেও উপভোগ করতে পারেন। তো রাসূল নিজে খেলেন না, সাহাবাদের মাঝে সেই সদকার সম্পদগুলো কি করলেন? বন্টন করে দিলেন। দ্বিতীয় আলামত হলো যে তিনি হাদিয়া গ্রহণ করবেন। কি গ্রহণ করবেন? হাদিয়া গ্রহণ করবেন। তো পরের দিন সদকার নিয়ে যায় না, হাদিয়া শিরোনামে নিয়ে গেছে। কিসের শিরোনামে? আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। পরে রাসূল নিজেও গ্রহণ করলেন, অন্যদেরকেও দিলেন সেখান থেকে। তৃতীয় আলামত, আল্লাহ নবীর এখানে মোহরে নবুয়ত থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক উঠার সময় আল্লাহর হাবিবের এখানে সালমান ফার্সি বারবার উকি মেরে মেরে দেখছিল। তো আল্লাহ নবী বুঝে গেছেন যে সালমান ফার্সি মনে হয় আমাকে পরীক্ষা করতে চাচ্ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাদর সরিয়ে দিলেন, ভালো করে দেখো আমার মোহরে নবুয়ত দেখে নাও। তো এই 3টি আলামত যখন সালমান ফার্সির কাছে প্রকাশিত হয়ে গেল, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। কিন্তু উনি পরবর্তী বড় বড় যুদ্ধগুলোতে, যেমন কি বদর, উহুদ, ওগুলো তো শরীক হতে পারেননি ওই ওনার গোলামির কারণে। তিনি খেজুর বাগানে চাকরি করতেন, একজন গোলাম ছিলেন, ইহুদির গোলাম ছিলেন। তো উনি ওনাকে ছুটি দেন নাই, যার কারণে ইসলাম তো কবুল করে ফেলেছিলেন, কিন্তু পরবর্তী বড় 2 যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি একমাত্র গোলামির কারণে। পরে সাহাবায়ে কেরাম থেকে চাঁদা তুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সিকে আজাদ করেছেন। কার ছেলে ছিল সালমান ফার্সি? পারস্যের একজন সম্পদশালী ছেলে ছিল। সত্যের সন্ধানে পথে সত্যের সন্ধানে যারা নিজের সবকিছু বিলীন করেছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাগুলো পরীক্ষা আসলে লিখতে পারবেন? হ্যাঁ, কি বলো সালাউদ্দিন? আচ্ছা, তারপরে হলো আমরা মদিনায় আসি না, এখন মদিনায় আসছি কিনা? মদিনার মধ্যে প্রথম সন্তান কে জন্মগ্রহণ করেছে? আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমা, উনি এক মহিলা সাহাবী। তিনি বলেন যে আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তিনি গর্ভপাত করেছেন কুবা নামক স্থানে, অর্থাৎ মদিনায় তিনি এখনো পৌঁছেন নাই। কুবা নামক স্থানে কার জন্ম হয়েছে? আব্দুল্লাহ ইবনে জুবাইরের। অর্থাৎ হিজরতের পরে প্রথম যে মুসলমানদের সন্তান জন্মগ্রহণ করেছে সেই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের দ্বারা মদিনার মধ্যে আলাদা একটা স্টেট কায়েম ছিল। পরে সেই স্টেট আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে সেটাকে ধ্বংস করা হয়েছে ওই যে হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে। যে হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপর হামলা করে তাকেও শহীদ করেছে, নাউজুবিল্লাহ, এবং পুরা বাইতুল্লাহকে গুড়িয়ে দিয়েছে। মক্কা মদিনার মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের শাসন কায়েম ছিল। ওইদিকে ইয়াজিদ, আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওদের একের পর এক যাচ্ছিল, কিন্তু মক্কা মদিনায় তাদের এখনো কবজা হয়নি, মানে পরিপূর্ণ করতে পারেনি। ওই যে আমি কাবাঘর 4 বার নির্মিত হয়েছে সেই ঘটনা বলার সময় আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা বলেছিলাম। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি মদিনার প্রথম সন্তান, তার দ্বারা আল্লাহ পাক মদিনার মধ্যে শাসনও কায়েম করিয়েছেন। এরপর আসেন আনসার এবং মুহাজিরিনদের মধ্যে কি পরিমাণ মহব্বত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দিনই বলেছিলাম যে আল্লাহর হাবিবকে ইস্তেকবাল করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। পরে আবু আইয়ুব আনসারীর ঘরে আল্লাহর হাবিব ছিলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করতে গিয়ে যারা মুহাজির এবং আনসার মানে যারা মদিনায় আগে থেকে ছিল, আর মুহাজিররা যারা মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মুহাজির। হাদাসানা হুমায়দুন আন আনাসিন ক্বাল কদিমা আব্দুর রহমান ইবনে আউফ আখা আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদ ইবনে রবি।
আর মদিনায় যিনি ছিলেন সাদ ইবনে রবি, সাদ ইবনে রবি ওনাকে প্রপোজাল দিয়েছে আব্দুর রহমান ইবনে আউফকে যে আমি আপনাকে আমার সম্পদের অর্ধেক সম্পদ দিয়ে দিব এবং আমি আমার বাঁদিদের থেকে আপনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিব, আপনাকে স্ত্রী দিব, মানে আমি বিবাহ পড়িয়ে দিব আপনাকে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ পাক আপনার সম্পদে আপনার পরিবারে বরকত দান করুন, আমার প্রয়োজন নেই, আপনি আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দেন, আমি সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করব। পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নিজেই বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলেন, ওখান থেকে আল্লাহ পাক ওনার মালের মধ্যে বরকত দান করলেন। পরে তিনি বিবাহ করলেন। পরে বিবাহ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রশ্ন করলেন যে কি দ্বারা মোহর আদায় করেছো, তোমার স্ত্রী মোহর কি দ্বারা আদায় করেছো? তিনি বললেন যে এই যে খেজুরের বিচি আছে না ছোট, ওই খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ দ্বারা আমি মোহর আদায় করেছি, অল্প কিছু আমার কাছে টাকা ছিল সেগুলো দ্বারা মোহর আদায় করেছি। তো আল্লাহর হাবিব বললেন যে আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি বকরির বাচ্চা দিয়ে হলো অলিমা করে নাও, অলিমা সুন্নত। সুতরাং অলিমা করা কি হলো? সুন্নত। অলিমা করা আল্লাহ রাসূলের আদেশ, আব্দুর রহমান ইবনে আউফকে আদেশ দিয়েছেন করা ভাবে। আমরা বুঝতে পেরেছি এগুলো কিন্তু আমাদের হিজরতের প্রথম বছরের ঘটনা চলতেছে। 5 মিনিট পর আমরা চলে যাব বদরের যুদ্ধে, যেটা দ্বিতীয় হিজরতে চলেছে। হিজরতের প্রথম বছরে আরেকটি দুইটি ঘটনা আমি বলে দিচ্ছি, সেটার মধ্যে অনেক কিছু তো হয়েছে, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বলে দিচ্ছি। আশুরা রোজা আমরা রাখি কিনা? মুহররমের 10 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন তারা মদিনাবাসী ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরা রোজা রাখে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কিসের রোজা রাখো? তারা বললেন যে এটা আমাদের ধর্মের, ইহুদি ধর্মের জন্য অনেক বড় দিন, কারণ মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইল ফেরাউন থেকে এই দিনে রক্ষা হয়েছে এবং এই দিনে ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে মারা হয়েছে এবং তার কওমও সেদিন মারা গিয়েছে। তো এই জন্য আমরা মূসা আলাইহিস সালামের উম্মতেরা শুকর আদায় করে 10ই মুহররম রোজা রাখি। তাহলে মূসা নবীর উম্মতেরা ইহুদি, ওরা 10ই মুহররম রোজা কেন রাখে? মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইল ফেরাউন থেকে মুক্ত হয়েছিল এবং সাথে সাথে ফেরাউন ওই দিন ধ্বংস হয়েছিল। আর তাহলে আল্লাহর হাবিব সাহাবাদেরকে বললেন যে ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, সুতরাং তো মূসার মুক্তিপণ হিসেবে, মুক্তির শুকরিয়া হিসেবে তোমাদের চেয়ে তো আমরা বেশি হকদার, আমাদেরও তো তাহলে রোজা রাখা দরকার। তো তিনি বললেন তাহলে আমরাও কি করব? মুসলমানদের জন্য এই হুকুম থাকবে যে তারাও 10ই মুহররম রোজা রাখবে এবং ইহুদিদের মুখালাফাতের জন্য, ইহুদিদের বৈপরীত্য অর্থাৎ ইহুদিদের সাথে সামঞ্জস্যতা না রাখার জন্য একদিন আগে একটা অথবা একদিন পরে একটা রেখে নাও। তারা শুধু 10 তারিখ রাখে, তোমরা 9 তারিখ অথবা 11 তারিখ মিলিয়ে দুইটা রেখে নাও, তাহলে মুখালাফত হয়ে যাবে, মূসা নবীর প্রতি শুকরিয়া আদায়ও হয়ে যাবে। তো এখান থেকে একটা বড় মাসলা আমরা বুঝতে পারি, দেখেন আল্লাহ রাসূল প্রত্যেক জায়গায় চেষ্টা করেছেন ইহুদ এবং নাসারার সাথে কি না করা? সামঞ্জস্যতা না করা। সামঞ্জস্যতা কাকে বলে? সিমিলারিটি কাকে বলে? একটা হলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সাথে সামঞ্জস্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, এটা এক বিষয়। আরেকটা হলো আমাকে দেখতে ইহুদিদের মতো লাগে, সেটা আরেক বিষয়। এই দুইটা মাসলাতে আমরা গোলমাল পাকে হইলে কেউ শার্ট প্যান্ট পরলে তাকে আমরা ইহুদিদের সামঞ্জস্য বানিয়ে দিই, তো এত উগ্র না হওয়া চাই, এই মাসলাটা বুঝে নেন। দেখেন সামঞ্জস্যতা আসবে যদি আপনি ইহুদি খ্রিস্টানের কোনো রাইচুয়ালসকে ফলো করেন, কোনো রিলিজিয়াস কোনো বিষয়কে ফলো করেন। যেমন কি তাদের এখানে ক্রুশ থাকে খ্রিস্টানদের, ইহুদিদের একটা আজীব গরিব একটা টুপি থাকে, আমাদের মতো টুপি না, তার টুপিটা একটু ছোট হয়। মাঝে মাঝে নেতানিয়াহু সাহেবকে দেখা যায় সে টুপি পরতে কালো। তো যেটা তাদের ধর্মীয় সিম্বল, যেটা তাদের ধর্মকে কি করে? রিপ্রেজেন্ট করে। যেমন কি আমাদের হিজাব আমাদের ধর্মকে রিপ্রেজেন্ট করে, আমাদের টুপি, আমাদের দাড়ি, আমাদের লম্বা জামা, ওগুলো আমাদের ধর্মকে কি করে? রিপ্রেজেন্ট করে। এখন ইহুদিদের কিছু নির্দিষ্ট ধর্মীয় সিম্বল আছে কিনা, ধর্মীয় সিম্বল আছে কিনা, খ্রিস্টানদের আছে কিনা, হিন্দুদের আছে কিনা, তো আপনি যদি এগুলো তাদের ধর্মীয় সাথে মিলে রাখেন সেটা হবে কি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সাথে সামঞ্জস্যতা রাখে সে তাদের অন্তর্ভুক্ত। এটা কোন ক্ষেত্রে হাদিসটা? রিলিজিয়াস সিম্বলের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ধর্মীয় চিহ্নবলির ক্ষেত্রে। এমনি সাধারণত যেটা তারাও পড়ে আমরাও পড়ি, একটা পৃথিবীতে রেওয়াজ হয়ে গেছে, এগুলাকে শুধুমাত্র মানে ইহুদ নাসারার একটা সিম্বল বলে ইয়া না করা চাই। আরবে আমরা এখন শার্ট প্যান্ট পরলে মানুষ মনে করে সেটা ইহুদি নাসারাদের সামঞ্জস্য, এই সে অনেক কথা বলে, এ ধরনের বাড়াবাড়ি না করা চাই। কারণ আপনি দেখবেন সাহাবাদের মধ্যে অনেকে এমন আছে যারা একটা লুঙ্গি পরতেন আর একটা চাদর পরতেন, ঠিক আছে না? অনেক সময় তাদের কাছে শুধু লুঙ্গি থাকতো, চাদর থাকতো না। কি থাকতো না? অর্থের অভাবে। আর মাথার টুপি পাগড়ি তো বহুত পরের কথা, মাথার টুপি পাগড়ি গায়ে দেওয়ার মতো চাদর থাকতো না, একটা লুঙ্গি পরে থাকতেন। এখন আমাদের ওয়াসাত আসছে, পোশাক আশাক এগুলো একটা ভিন্ন বিষয়, এগুলা যে দেশের সৎ মানুষের যেটা পোশাক হবে সে দেশের জন্য ওইটাই ধর্মীয় পোশাক হবে। হামাসের যারা সৈনিক আছে ওদের কারো কাছে পাঞ্জাবি পরা দেখছেন নাকি আজ পর্যন্ত? আমি তো দেখি না, আপনারা
তো ওই দেশের জন্য তারা সেটা করা যাবে। আমাদের দেশে পাকিস্তানের কোনো আলেমকে আমি দেখিনি জুব্বা পড়তে, তারা সবসময় পাঞ্জাবি পরে, ওই দেশের জন্য সেটা পোশাক, সেটা তাদের পড়লো। আমাদের বাংলাদেশে কেউ জুব্বা পড়লে পড়ুক, কেউ পাঞ্জাবি পড়লে পড়ুক, ঠিক আছে না, কেউ একটু শর্ট পড়ুক, কেউ একটু লম্বা পড়ুক। পোশাকের মূলনীতি হলো এটাই, ভালো করে শোনো তোমরা, পোশাকের মূলনীতি হলো এটাই যে আপনার শরীরের, আপনার সতরের বা আপনার বডির যে স্ট্রাকচার সেটা বাইরে না ভেসে ওঠা, যেগুলো আপনার গোপন রাখা দরকার সেটার স্ট্রাকচার যদি বাইরে ফুটে ওঠে, সেটা দেখে মানুষ বুঝতে পারে, তাহলে সেটা হবে মানে অপ্রীতিকর এক পোশাক, যেটা ইসলাম সাপোর্ট করে না। যদি একটু ঢিলাঢালা প্যান্ট হয়, পায়জামা হওয়া শর্ত না, ঢিলাঢালা প্যান্ট হলে সমস্যা নাই, ঢিলাঢালা গেঞ্জি পরেন কোনো সমস্যা নাই, ঠিক আছে না। তারপরে ঢিলাঢালা শার্ট পরেন, ফুল শার্ট পরেন, তেমন কোনো সমস্যা নেই, কিন্তু সামাজিক যেটা নিয়ম রীতি আছে সেটা অনুযায়ী মেনে চলা। এমন না যে কেউ পাঞ্জাবি বললে তাকে, অনেক পাঞ্জাবি বলে দেখবেন এর মধ্যে এর নিয়ম রীতি লেনদেন ঠিক নাই। আবার অনেক গেঞ্জি পরাওয়ালা মানুষ দেখবেন তার দিল অনেক সাফ, তার মূল গোড়া থেকে তার ইসলাম কি আছে। তো এগুলো সবগুলো মিলে ইসলামের সৌন্দর্য। আমরা এখন ইসলামের সৌন্দর্য মনে করি বাহ্যিকটাকে, কি কোনটাকে? বাহ্যিকটাকে। তাহলে মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, বুঝে আসছে? তো মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, এটা কোন ক্ষেত্রে? শার্ট প্যান্টের ক্ষেত্রে, গেঞ্জির ক্ষেত্রে। এখন কেউ যদি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের জার্সি পরে তাহলে কি হবে? এটা কঠিন প্রশ্ন। দেখেন, হোয়াইট হাউস শুনে নেন, আমি কাউকে হতাশ করবো না, সব সময় মধ্যম পন্থা। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল, আর্জেন্টিনা কেউ জার্সি পরলো, সে যদি এই নিয়তে পড়ে যে মানে আমি একটা হলো মানে একজন যুবক হিসেবে অন্তরে একটু টান থাকে, সেটা আমাদেরও হয়। আমরা আজকে খেলা ছেড়েছি 10-15 বছর আগে, কিন্তু এখন একটু ক্রিস্টিয়ানো রোনালদোর নাম শুনলে আমাদের একটু কি হয়, তো মানুষ হিসেবে থাকবেই। সেই হিসেবে আপনি পছন্দ করেন বার্সেলোনার জার্সি, আপনার কাছে সুন্দর লাগে, পড়লেন। আরেকটা হলো যে একদম তাদের পরিপূর্ণ, কিছু মানুষের তাদের মতো চুল কাটে, তাদের মতো এটা কাটে, এক্সেস যদি করে ফেলেন, যেটা এক্সেস সেটা মানুষের চোখে ধরা পড়ে, ঠিক আছে। আমাদের এখানে কয়জন কতদিন কত জার্সি পরে আসছে, আমি কাউকে কিছু বলেছি? কারণ তার বেশভূষা এটা স্বাভাবিক। আমি গেঞ্জি বললে, সাদা গেঞ্জি বললে যেরকম আজকে শার্ট পরেছে, যেরকম ও বার্সেলোনা জার্সি সেরকম একটা গেঞ্জির উপরে সেরকম পরেছে, তার শরীরটা থাকতে হবে নাকি? বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল, আর্জেন্টিনা যার জার্সি আপনি পরেন, আপনি যদি গেঞ্জি মনে করে পরেন, শার্ট মনে করে পরেন, আপনার কোনো গুনাহ হবে না। আর যারা চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত তাদের মতো কাটার চেষ্টা করে, তারা যদি এগুলো পরে তাদেরটা আলাদা চোখে লাগে। তো এটা ইসলামে কি আছে? নিষেধ আছে। এটাকে বলে মান তাসাব্বাহা বিকৌমিন। অর্থাৎ আপনি এই সমস্ত কাফের ফুটবলারদের কি করেছেন? মুসাবাহাত অর্থাৎ সামঞ্জস্যতা ইখতিয়ার করেছেন। সুতরাং এই পোশাক আদির এই সমস্ত পিছনে পড়বেন না। যেভাবে আপনাদেরকে যেভাবে মূল গোড়া থেকে ইসলাম শিক্ষা হচ্ছে এটার উপর টিকে থাকেন এবং নিজেদের মধ্যে ইসলামের জন্য ভালোবাসা রাখেন। কথা বুঝা যাচ্ছে? আপনাদের ইসলামের অনেক খেদমত হবে। আর যেটা স্বাভাবিক একটা মুসলমানদের রাইচুয়ালস আছে, আমাদের বাংলাদেশি জাতীয় পোশাক আছে পাঞ্জাবি, পায়জামা। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছেন, কোনো কথা হচ্ছে, সেটা পরে গেলেন, কোনো সমস্যা সেটা সুন্দর লাগে দেখতে। কথা বুঝা যাচ্ছে? এই জন্য সবসময় যে আপনারা মানে এরকম পড়াকে বাধ্যতামূলক মনে করে অনেকেই, বুঝা যাচ্ছে? তো এটাকে এরকম কঠিনভাবে না দেখা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। তারপর কি দেখেন, এটা কোথা থেকে কোথায় চলে গেলাম, মানে একটা বিষয় আসছে, তো এই জন্য আপনারা এইসব বিষয়ে অনেক সন্দেহে পড়ে যান, এই জন্য বলে দিলাম। আর আপনারা এই জন্য এটা বলি না যে টাইট জিন্স প্যান্ট পরেন, এটা বলি নেই। আমি তো আগে বলেছি প্যান্ট একটু লুজ করে পরবেন, কি পরবেন? ঢিলা ঢালা পরবেন, যাতে প্রস্রাব করতে সহজ হয়, বসতে সহজ হয়। এখন এত টাইট প্যান্ট পরলে আপনি বসতেও পারেন না, রুকু করতে পারেন না, সিজদাও করতে পারেন না, তাহলে সেটা হবে আপনার অপ্রীতিকর পোশাক। নাজায়েজ তো হবে, তখনই যেন সতরে দেখা যাবে, কিন্তু এটা মাকরুহ থেকে খালি হবে না যদি আপনি কি করেন। সেজন্য লুজ পায়জামা বা প্যান্ট পরা ভালো। এরপর আসেন তাইলে আশুরা রোজার কথা গেল। এরপরে বাদউল আযান, আজানের কিভাবে তাশরিয়া হলো, আজান কিভাবে হলো? আজান যে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার 5 বার 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া হয় না, সেটা কিভাবে আসলো? দেখেন, সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা গুরুত্বপূর্ণ একটি ঘটনা, আপনারা মনে রাখবেন। সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করেছে আমরা নামাজের জন্য। নামাজ তো ফরজ হয়ে গেছে কোন দিন, কোন রাতে? মেরাজের রাতে। আচ্ছা, তো এই মেরাজের রজনীতে নামাজ ফরজ হওয়ার পরে এখন নামাজের জন্য ডাকাডাকি কিভাবে হবে সে বিষয়ে প্রশ্ন। এক সাহাবী মশওয়ারা দিয়েছে যে আমরা এরকম কোনো বাঁশি বা এরকম আগুন, কোনো জায়গায় কোনো পতাকা, প্রথমে বললো পতাকা সিম্বল, পতাকা যখন নামাজের ওয়াক্ত হবে পতাকা থাকবে, সে যারা মানুষ বুঝে নেবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সবাই নিজ নিজ কাজে চলে আসবে, নামাজ কাজ ছেড়ে নামাজে চলে আসবে। তারপর সবাই বলে উঠলো যে না, এটা তো ইহুদিদের তরিকা, ইহুদিদের, তারাও নামাজ তাদের ওয়াক্তের সময় সেরকম করে। আবার আরেকজন বলে বাঁশির কথা। কিসের কথা? নামাজের ওয়াক্ত হবে, পো করে বাঁশি বাজানো হবে, পুরো সমাজে আওয়াজ হবে, সবাই চলে আসবে। বলছে না, এটাও হবে না, এটা নাসারাদের তরিকা। কিসের তরিকা? তাহলে এখান থেকে কি বোঝা গেল? আমি কথাটা কি বলেছিলাম কিছুক্ষণ আগে, রিলিজিয়াস সিম্বল। কি রিলিজিয়াস সিম্বল?
সেটা এখান থেকে বুঝে আসতেছে কিনা? আচ্ছা, যদি কারো কোনো ধর্মের রিলিজিয়াস সিম্বল যদি শার্ট প্যান্ট হয়ে থাকে, যদি এটা তাদের রিলিজিয়াস পোশাক হয়ে থাকে, তাহলে আমার জন্য সেটা বৈধ হবে না। কিন্তু সেটা কি কোনো প্রমাণ আছে কারো কাছে? কোনো প্রমাণ থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, শুনে আমি এই কথাগুলো এভাবে বলেছি। এটা স্বাভাবিক একটা পোশাক, মানুষ কাজকর্ম করতে সুবিধা, সে মানুষ করে নিয়েছে। আপনি সাহাবাদের পোশাকের কথা শুনলে আপনি আরো হাসবেন। নামাজ পড়তে একটা লুঙ্গি পরে, আর কিছু নাই, ঠিক আছে না? তো এখন তো আমাদের টুপি নিয়েও কত বাড়াবাড়ি, এক এক সম্প্রদায়ের টুপি এক এক রকম, মানে এর বাইরে অন্য কোনো প্রকার টুপি উনি পড়তে পারে না। এর তো প্রকার এরকম না হওয়াটা চাই আর কি। এক প্রকার রঙিন পাগড়ি, এটা ওই সম্প্রদায়ের, মানে উনি পাগড়ি এটা পড়লে বুঝে যাবেন উনি ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তো এগুলাকে একটা হলো যে ভাই এগুলো আপনার একটা সিম্বলকে ধারণ করে, আপনি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, সেটা ভালো, পছন্দ করে পড়লেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটাকে এত জরুরি বানিয়ে ফেলে মানুষ, তার টেন্ডেন্সিটা এমন হয়ে যায়, সে যদি একটু বড় টুপিওয়ালা কোনো মানুষকে, ধরেন যারা 5 কলি পড়তে অভ্যস্ত, সে যদি বড় টুপিওয়ালা কোনো মানুষকে দেখে, প্রথমে তার মাথায় হিট করবে, এটা কি বললে সে, কথা বোঝা। যে সাদা কাপড় পড়তে অভ্যস্ত, সাদা কাপড়, কোনো সন্দেহ নাই সাদা কাপড় অনেক ভালো একটি রং, আল্লাহ রাসূল হাদিসেও বলেছেন সাদা কাপড় উৎসাহিত করতে। কিন্তু রঙিন পোশাক কেউ পড়লে কি প্রথমে তার মাথায় হিট করে ফেলবে সেটা। তো ভাই আপনি সাদা কাপড় 1000 বার পরেন, কিন্তু আপনার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি রঙিন কাপড় পরলে, ঠিক আছে না, আমাকেও সাদা পরাইতে আপনি বাধ্য করেন না, কারণ ইসলাম আপনাকে সেটা বলেনি, ঠিক আছে না কথা। আচ্ছা, এখন তাহলে আমরা চলে আসি ওই যে রিলিজিয়াস সিম্বলের থেকে কথাটা আসছে। নাকুস বলে বাঁশি, এটা বাঁশি দিয়ে আপনি পুরো দুনিয়া সমাজের মধ্যে এলান হবে, তারপর নামাজ তারা চলে আসবে। তো এটাও কেন গ্রহণযোগ্য হয়নি? নাসারাদের তরিকা, খ্রিস্টানদের তরিকা। তাহলে প্রথমে রয়া পতাকা, তারপরে বাঁশি, এটাও হয়নি। আবার মশওয়ারা আছে, সবাই চলে গেল, সিদ্ধান্ত হইতে পারে নেই। ওই রাতে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে জাইদ ইবনে আব্দে রব্বি, আব্দুল্লাহ ইবনে জাইদ লিখে রাখেন, আব্দুল্লাহ ইবনে জাইদ ইবনে আব্দে রব্বি, তিনি স্বপ্নে দেখেছেন এক ফেরেশতা আসছে ওনার সামনে, মানে এক মানুষের বেশে এক ফেরেশতা এসে বললো যে আমি একটি বাঁশি বিক্রি করব। উনি ফেরেশতাকে প্রশ্ন করছে, একজন মানুষ, এক ফেরেশতা মানুষ বেশে বাঁশি বিক্রি করতেছে। ওই সাহাবী স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করছে, আমি তো বাঁশি কিনতে চাই, আমাদের আজানের জন্য দরকার আছে। আব্দুল্লাহ ইবনে জাইদ ইবনে আব্দে রব্বিহি, তো এখন তুমি কি এই বাঁশিটা আমার কাছে বিক্রি করবে? ফেরেশতা বলল যে না, বিক্রি তো করবো না, কিন্তু তোমরা যে আজানের কথা বলছো, আমি কি তোমাকে আজানের জন্য উত্তম একটি পন্থা বলে দিব? হ্যাঁ বলে দাও। তো এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম শেষ পর্যন্ত আজানের কালেমাগুলো এই ফেরেশতা এসে আব্দুল্লাহ ইবনে জাইদ ইবনে আব্দে রব্বিকে শিখিয়ে দিলেন। এরপরে ওই দিন সকালে রাসূল করিমের দরবারে চলে আসলেন, পরে বলেন আমাকে স্বপ্নে এই কালিমা দেখানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে চাদর আর ভালো করে মোড়াইতে পারেন, চাদর মানে মাটিতে লেগে মানে কি আমরা যেটাকে বলি, মানে হ্যাঁ যাক, একদম মাটিতে গড়িয়ে গড়িয়ে চাদর যাচ্ছিল, সেই অবস্থায় ওমর আল্লাহ রাসূলের দরবার দৌড়ে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জাইদ ইবনে আব্দুর রব্বি যে কথা বলেছে, একই কালিমা আমিও গত রাতে স্বপ্ন দেখেছি, আমিও কি করেছি, গত রাতে স্বপ্ন দেখেছি। তাইলে আল্লাহ রাসূল বললেন ঠিক আছে বেলাল দাঁড়িয়ে যাও, তাইলে বেলাল দাঁড়িয়ে যাও, শুরু করে দাও। মুসলমানদের আজান শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জাইদ ইবনে আব্দুর রব্বিকে বললো যে বেলালকে শিখিয়ে দাও আজানের কালিমাগুলো। তারপর মুয়াজ্জিনও ঠিক হয়ে গেল, আজান দেওয়া ঠিক হয়ে গেল। আজকে আমাদের মুয়াজ্জিন একটাও নেই, ঠিক আছে। তাইলে আজানের ঘটনা বুঝে আসছে কিভাবে আজান হলো। এরপরে চলে আসে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কিভাবে জিহাদ ফরজ হলো। দেখেন, জিহাদ শব্দের পারিভাষিক অর্থ একটা, শাব্দিক অর্থ একটা। পারিভাষিক অর্থ হলো চেষ্টা করা, মেহনত করা। কি করা? চেষ্টা করা, মেহনত করা, কষ্ট করা, প্রচেষ্টা করা, সেটা জিহাদের শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হলো যে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য চেষ্টা, মেহনত করা, আল্লাহর কালিমাকে, আল্লাহর ধর্মকে, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য চেষ্টা, ফিকির, মেহনত করা। এটা হলো কি পারিভাষিক অর্থ, মানে ইসলামের পরিভাষায় জিহাদ যাকে বলে। এই জিহাদের শব্দটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফিট হবে। জিহাদের শব্দটা কি কোন ক্ষেত্রে, কি বললাম, ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফিট হবে। যেমন কি আপনারা এখন বলে থাকেন ফেসবুক যোদ্ধা। কি যোদ্ধা? ফেসবুক যোদ্ধা, মানে উনি ফেসবুকের মধ্যে দ্বীনকে কায়েম করার চেষ্টা করছে। ওনার চেষ্টাটা ফেসবুকের মধ্যে, সেজন্য ফেসবুকে চেষ্টাকারী। কি কারী? ফেসবুকে চেষ্টাকারী। অনেকে বলে কলম যোদ্ধা। কি যোদ্ধা? কলম যোদ্ধা, মানে উনি ওনার কলমের জোরে ইসলামের বাণীকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে, ঠিক আছে না? তো এই জিহাদ শব্দটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাবে। আর যিনি সরাসরি কাফেরদের সাথে মোকাবেলা করবেন, তিনিও এক মুজাহিদ, তিনি ফিল্ডের মুজাহিদ, তিনি আসল কি ফিল্ডের মুজাহিদ। তাহলে এবার আমরা দেখি, এটা হলো জিহাদের প্রাথমিক কিছু আলোচনা। এরপর আমরা দেখি জিহাদ কিভাবে ফরজ হয়েছিল। প্রথমে মক্কি জিন্দেগির মধ্যে জিহাদ মুসলমানদের উপর ফরজ ছিল না। এই আয়াত নাজিল হয়েছে, কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, তোমরা তোমাদের হাতকে বিরত রাখো, কাফেরদেরকে এখন কিছু বলিও না, এবং তোমরা শুধু নামাজ কালাম পড়ো। কি বলা হচ্ছে? শুধু নামাজ কালাম পড়ো। কোন জিন্দেগিতে? মক্কি জিন্দেগিতে। কারণ আল্লাহ রাসূলও জানতেন, আল্লাহ পাক ভালো জানেন যে এখনো তাদের শৌর্য বীর্য বেশি কায়েম হয় নাই, তাদের শক্তি সামর্থ্য এত বেশি না।
এটা হলো প্রথম, তাদেরকে কিন্তু এখনো আদেশ দেওয়া হয় নাই বা অনুমতি দেওয়া হয় নাই। যখন তারা মদিনায় হিজরত করে গেল, মুসলমানদের একটা আলাদা স্টেট কায়েম হলো, আস্তে আস্তে দাওয়াত ইন্তেশার হলো, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল। তখন শুধুমাত্র অনুমতি দেওয়া হলো ডিফেন্সিভ স্টাইলে জিহাদ করো। কি স্টাইলে? ডিফেন্স করো শুধু। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে আগে জুলুম করা হয়েছে মক্কি জিন্দেগি, যাদের উপর জুলুম করা হয়েছে, তাদেরকে এখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে তারা যেন নিজেদের প্রতিরোধ করে। এখনো যদি কেউ জুলুম করতে আসে, তাদেরকে মেরে আবার যেন মক্কায় পাঠিয়ে দেওয়া হয়, মদিনা যেন কাউকে আসতে না দেওয়া হয়। এটা প্রথম মারহালা। কোন মারহালা? প্রথম স্তর। এরপরে এই স্তরের আরেকটা আয়াত হলো ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যারা তোমাদের সাথে আসে তাদের সাথে তোমরা জিহাদ করো। যারা তোমাদের সাথে তোমাদেরকে মারতে আসে, তো তাদের সাথে জিহাদ করো মানে তাদেরকে ডিফেন্স করো। তাদের সাথে জিহাদ করো মানে কি? তাদেরকে প্রতিরোধ করো, যাতে তোমাদের উপর তারা হামলা না করতে পারে। তাহলে প্রথম মারহালা ইসলামের জিহাদের কি? আত্মরক্ষা বা ডিফেন্স। এরপরে দ্বিতীয় হলো যে যখন আস্তে আস্তে ইসলামের শক্তি আরেকটু বাড়লো, মানুষের অর্থনীতি অবস্থা ভালো হলো, তখন মুসলমানদের আরেকটু অনুমতি দেওয়া হলো আরেকটু বাড়িয়ে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুসলমান তারা আল্লাহর পথে জিহাদ করে, মানে আরেকটু বিষয়টাকে আরেকটু প্রকাশিত করলো। প্রথম কথা শুধুমাত্র ডিফেন্স করবা, এখন একটু সামনে এগিয়ে যাও, সরাসরি তাদের উপর এখন হামলা করিও না, একটু সামনে আগানোর অনুমতি আছে। এরপর 3 নম্বর মারহালা, 3 নম্বর স্তর। 3 নম্বর স্তর হলো যেটাকে ইকদামি জিহাদ বলে। কি জিহাদ বলে? ইকদামি জিহাদ। এখন ইকদামি জিহাদ কারা করে জানেন? আমেরিকা আর ইসরায়েল। তারা ইকদামি জিহাদ করলো কোথায়? ইরাকে। পরে জিহাদ করলো লিবিয়ায়, আমি বোঝানোর জন্য বলছি। তারপর জিহাদ করলো এখন ইরানে, সিরিয়ায়। তো তারা বলছে আমাদের কাছে সবকিছু আছে, টেকনোলজি সবকিছু আছে, আমরা যে জায়গায়, যে সাদ্দাম হোসেনকে অ্যাটাক করেছে মেরেই ছেড়েছে, যে গাদ্দাফিকে অ্যাটাক করেছে মেরেই ছেড়েছে, ঠিক আছে না? যে সিরিয়াকে অ্যাটাক করেছে শেষ করে দিয়েছে। ইরাক, লিবিয়া, সিরিয়া এগুলো এখন দেখার মতো দেশ না, সবগুলো শেষ করে দিয়েছে। তো তারা চেষ্টা করেছে আমরা আমাদের ফোর্স দিয়ে সেখানে দখল করব, আমাদের পাপেট বসিয়ে দিব, আমাদের পোশাক কুকুর সেখানে বসিয়ে দেবো, যারা আমাদের কথা মতো আমাদেরকে তেল দিবে, আমাদেরকে সবকিছু করবে। এটা হলো ইকদামি জিহাদের জ্বলন্ত প্রমাণ, যেটা আমাদের চোখের সামনে আমাদের জন্মের পর আমরা দেখেছি। তো এটা হওয়া দরকার ছিল কাদের জন্য? মুসলমানদের জন্য। মুসলমান প্রথমে দখল করত ইসরায়েলকে, তারপর ফ্রান্সকে, তারপর ইউএসএ কে, সেরকম দখল করে এদেরকে ওই সমস্ত এরকম করে দিবে। এই আয়াতে কত শানদার একটা আয়াত দেখেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা কাফেরদের সাথে লড়াই করে যাও যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর কালেমা বুলন্দ না হয়। তারপর আর এক আয়াতে কি বললেন? যে কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, তাদের সাথে লড়াই করতে থাকো। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ, এবং যেটাকে আল্লাহ হারাম বলেছে সেটাকে হারাম মনে করছে না, তাদের সাথেও জিহাদ করো। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, হক ধর্ম তারা গ্রহণ করছে না, তাদের সাথে জিহাদ করো। কতটুকু জিহাদ করবে? যে হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদি ওয়া হুম সাগিরুন। যদি তারা তোমাদের কাছে ক্ষমা চেয়ে সারেন্ডার করে জিজিয়া দিতে কি করে যায়, মানে রাজি হয়ে যায়, তোমার সাথে চুক্তি করে যে আমরা আপনাদের শহরে থাকবো, কিন্তু আপনাদেরকে বাপ ডেকে থাকবো, ট্যাক্স দিয়ে থাকবো, কারণ এই জমিনটা আল্লাহর, আমি আল্লাহর উপর ঈমান যেহেতু আনছি না, এখানে আমার থাকার কোনো অধিকার নেই, ভাড়া দিয়ে থাকতে হবে, ভাড়া দিয়ে থাকতে হবে। তো ইসলাম কত সুন্দর দেখেছেন। প্রথমে ডিফেন্সিভ, তারপর একটু আগে বাড়ো, তারপর গিয়ে তাদেরকে হামলা করো, যাতে তারা হয়তো হামলা করে তাদেরকে ইসলামের দাওয়া দিয়ে প্রথমে সবাইকে ইসলামের ছায়াতলে আনার চেষ্টা করবে। যদি তারা ঘাড় তেরামি করে না আসতে চায়, তাহলে তাদেরকে বুঝিয়ে দাও যে আল্লাহ কত মহান, যে তোমার আল্লাহর জমিনে বসবাস করো, কোনো সমস্যা নেই, তোমাদেরকে আল্লাহ পাক সমূলে ধ্বংস, অ্যাটমিক নিউক্লিয়ার বোম দ্বারা সমূলে ধ্বংস করার আদেশ আমাদেরকে দেননি, অনুমতিও দেননি, তোমরা থাকো, তোমাদের নিরাপদে আমরা রাখবো। একজন মুসলমানের যে অধিকার, সে অধিকার তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু ভাই জিজিয়াটা আদায় করো। কি আদায় করো? ট্যাক্স আদায় করো। তোমাদের হক আমরা নষ্ট করবো না, তোমাদের সাথে ব্যবসায়িক লেনদেন আমাদের জন্য কি আছে, জায়েজ আছে, করা যাবে। তো এই হলো কথা। তো এখন ইউএসএ যে নিউক্লিয়ার বোমা মারলো জাপানে 1945 সালে, হিরোশিমা নাগাসাকি 2 জায়গায় যে মারলো, এটা কি ইসলামের শিক্ষা? ওখানে কত হাজার 80,000 মানুষ, 1 সেকেন্ডে মানুষ পুরো মানে শেষ, 1-2 মিনিটের মধ্যে 80,000 মানুষের মৃত্যু হলো। তো এটা গণহত্যা ছিল না? ছিল কিনা? আপনাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ থাকতে
থাকতে পারে, জাপান আপনাদেরকে হুমকি তুমকি দিতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ মানুষের উপর এভাবে হামলা করা ইসলামও কোনোদিন অনুমতি দেয় না। এই আয়াত থেকে বোঝা গেল কোনো দেশে নিউক্লিয়ার বোম মেরে পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া এটা ইসলামের শিক্ষা নয়। আপনি সর্বোচ্চ কি করতে পারেন, সেখানে গিয়ে কব্জা করে ফেলতে পারেন, বন্দি করে নিয়ে আসতে পারেন। তারা যদি জিজিয়া দিতে রাজি হয় জিজিয়া দিবে, অন্যথায় তাদের সাথে কোনো শত্রুতা নেই। এই ছিল জিহাদের মূল কথা। এখন আমরা ইসলামের প্রথম জিহাদের দিকে আসি। ইসলামের প্রথম যুদ্ধ যে হলো, প্রথম যুদ্ধের নাম হলো যে গজওয়াতুল আশিরা, বদর না, বুঝতে হবে পার্থক্য আছে। আগে শব্দগুলো বুঝেন, একটা হলো গজওয়া, একটা কি গজওয়া, আর একটা হলো সারিয়া। একটা হলো গজওয়া, একটা হলো সারিয়া। গজওয়া বলা হয় যেটাতে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে প্রথম কাতারে সারি ছিলেন, প্রথম কাতারে শামিল ছিলেন, সেটাকে বলা হবে কি গজওয়া। সেজন্য বলে গজওয়াতুর রসুল, বিভিন্ন কিতাব নাম শোনেন নাই রসুলের গজওয়া সমূহ। আরেকটা হলো সারিয়া, যেখানে রসুল নিজে যাননি, সাহাবাদের জামাতকে পাঠিয়েছেন, সাহাবাদের জামাতকে পাঠিয়েছেন। তো এই গজওয়ার মধ্যে সর্বপ্রথম গজওয়া যেখানে রসুল সহ গিয়ে আক্রমণের চেষ্টা করেছেন, তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, সেটা হলো গজওয়াতুল আশিরা। আশিরা এক জায়গার নাম। সেখানে কি ঘটনা হয়েছিল আপনারা এই নামগুলো লিখে রাখেন, পরে ঘটনাটা সংক্ষিপ্ত শুনেন, তারপর আমরা বদরে চলে যাব। হ্যাঁ, লেখা শেষ সবার। গজওয়া আশিরা কি বিষয়টা হলো দেখেন, এটার সাথে কিন্তু বদরের সম্পর্ক আছে, এটা বুঝলে বদর বুঝবেন। গজওয়া আশিরা বলা হয় আশিরা নামক স্থানে। দেখেন, আবু সুফিয়ানের একটি কাফেলা মক্কা থেকে শামে যাবে ব্যবসা করার জন্য। আমি মদিনার প্রথম দিন বলেছিলাম, মদিনা তারা চাচ্ছে না যে ইসলামিক স্টেট হোক, কারণ ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। এখন এই জিনিসটা হলো, তারা মক্কা থেকে বের হয়ে শামের উদ্দেশ্যে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে আশিরা নামক স্থানে ওই কাফেলাটাকে, যে কাফেলা বাণিজ্যিক ব্যবসায়িক তাদের অনেক বিষয় ছিল, তাদের সমস্ত সম্পদগুলো লুটে নেওয়ার জন্য সাহাবাদেরকে নিয়ে সেখানে হাজির হয়েছে আশিরা। পরে খবর পেলেন যে ওই বাহিনী, ওই আবু সুফিয়ানের ওই বাণিজ্যিক কাফেলা রসুলের বাহিনী পৌঁছার আগে সেখান অতিক্রম করে শামের উদ্দেশ্যে চলে গিয়েছে, অর্থাৎ মানে ছুটে গেছে, হাত থেকে ছুটে গিয়েছে। তাহলে এখানে কোনো যুদ্ধ হয়েছে? যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হয়েছে কিনা, সেজন্য এটাকে বলা হয় ইসলামের প্রথম গজওয়া, ইসলামের প্রথম গজওয়া। আর যদি প্রশ্ন করে ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ কোন জিহাদে হয়েছে, সেটা হবে কোনটা? বদর। সেটা হবে কোনটা? বদর। এর কয়েকদিন পরে এই একই কাফেলাটাই। এখন আমরা চলে এসেছি কিন্তু দ্বিতীয় হিজরিতে। কোন হিজরিতে? দ্বিতীয় হিজরির রমজান মাসে 17ই রমজান বদর অনুষ্ঠিত হয় বদরের প্রান্তরে। দ্বিতীয় হিজরি 17ই রমজান বদরের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 310 থেকে কিছু সংখ্যক বেশি সাহাবী নিয়ে হাজির হয়েছেন। ওইদিকে সাহাবাদের বিরুদ্ধে ছিল কাফেরদের হাজার বাহিনী, 1000-এর বাহিনী। এই বদরে ওই যে কাফেলা শামে চলে গিয়েছিল, কোথায়? শামে। সেই কাফেলা তাদের ব্যবসা বাণিজ্য করে লাভ নিয়ে, অনেক পরিমাণ দিরহাম দিনার নিয়ে, লভ্যাংশ নিয়ে আসছিল। আবার শাম থেকে কোথায় যাবে তারা? মক্কায়। মক্কায়। এখন রাসূলের আবার টার্গেট, আবার কি? আবার টার্গেট করো, আমাদেরকে যে কষ্ট দিলা 13 বছর মক্কায় জিন্দেগিতে, আমাদের ঘুম হারাম করে দিয়েছিল, এখন তোমাদেরকে আমরা পেয়েছি, ছাড়বো না। তো এখন ওই বাণিজ্যিক কাফেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদের নিয়ে বের হলেন ওই বাণিজ্যিক কাফেলাকে আক্রমণ করার জন্য। যে কাফেলার মধ্যে সর্দার হিসেবে ছিল আবু সুফিয়ান। কে ছিল? আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের বাহিনীকে নিয়ে কাফেরদের এক বাহিনী যাচ্ছিল মক্কার উদ্দেশ্যে। এখন এই বদরের প্রান্তে এসে সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল উপস্থিত হয়েছেন, যাতে তাদেরকে কি করা যায়? আটক করা যায় সেখানেই। এই মুহূর্তে আবু সুফিয়ান খবর পেয়ে গেছে যে মুহাম্মদ এবং তার বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে। তিনি আবু সুফিয়ান কি করলো, আর একজন লোক পাঠিয়ে দিল মক্কায় আবু জাহেলের কাছে, অন্যান্য সর্দারদের কাছে, যে মুহাম্মদ আমাদেরকে আক্রমণ করবে, তোমরা তাড়াতাড়ি ঘরে ঘরে এলান করে মানুষ জোগাড় করে নিয়ে আসো। আবু জাহেল সে সংবাদ পাওয়ার পরে সমস্ত মক্কার মধ্যে এলান করে দিল, কুরাইশের মধ্যে এলান করে দিল যে আমাদের বাহিনীকে অ্যাটাক হবে, তাড়াতাড়ি তোমরা চলে আসো। এক সংবাদ এদিকে পৌঁছে দিল। আর আবু সুফিয়ান স্বাভাবিক যে পথ ছিল, একটা কাফেলা যাওয়ার যে স্বাভাবিক পথ, সেই পথে না গিয়ে সমুদ্রের তীর দিয়ে চলে গেল, সমুদ্রের তীর দিয়ে চলে গেল। এদিকে সাহাবায়ে কেরাম ইন্তজারে। তো আবু সুফিয়ানের কাফেলা বেঁচে গেল, কুরাইশও চলে আসলো, 1000-এর বাহিনী চলে আসলো, তারা বদরের প্রান্তে মুখোমুখি হয়ে গেল। এই কথাটাই সূরা আনফাল আল্লাহ পাক বলেছেন যে কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিন লাকারিহুন। আপনাকে, হে আমার নবী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর থেকে, মদিনা থেকে বের করেছেন সত্য দিয়ে, মানে আজকে সত্যের জয় হবে এই প্রত্যয় নিয়ে আপনাদেরকে আল্লাহ পাক বের করেছেন। কিন্তু এটা মুসলমানদের এক দল সেটাকে অপছন্দ করছিল। কি বলছিল? ইউজাদিলুনাকা ফিল হক বাদামা তাবায়্যানা কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউত ওয়া
ওয়াহুম ইয়ানজুরুন, তারা আপনার সাথে মানে একমত না হয়ে দ্বিমত পোষণ করছিল, যেন তাদেরকে এখন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। কেন এই কথা বলা হয়েছে দেখেন, ঘটনাটা কি বুঝেন। রাসূল করিম কি উদ্দেশ্য কি ছিল, সাহাবাদেরকে কি বলে নিয়ে আসছিল, আমরা আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলার উপর আক্রমণ করব, আমাদের সাথে জিহাদ হবে না, কোনো যুদ্ধ না, তাদের কাছে তো কিছু নেই, আমরা হালকা পাতলা অস্ত্র নিয়ে চলে তাদেরকে উড়িয়ে দিতে পারবো, ঠিক আছে না, আমরা শুধু লভ্যাংশগুলো নিয়ে চলে আসবো, আমাদের ইকোনমিক্যালি আমরা অনেক স্টেবল হয়ে যাব, অনেক মজবুত হয়ে যাব। সেখানে কোনো যুদ্ধের কথা উল্লেখ ছিল না। ওখানে আসার পরে যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেল কিনা, পরে সিদ্দিক আকবরের কাছে মশওয়ারা চাইলো কি করা যায়। সিদ্দিক আকবর বলেন যে ইয়া রাসূলুল্লাহ, মানে আমরা তো এরকম প্রস্তুতি নিয়ে আসি না, একটু মানুষ তো বুঝেন নাই, মানুষ তো। ওমর ইবনুল খাত্তাব মাথা বেশি ভালো কিছু পাচ্ছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের উদ্দেশ্য ছিল সাহাবার আগ্রহ দেখাবে, পরে আমরা এটা নিয়ে কি করব। পরে সাদ ইবনে মুআজ আর হলো মিকদাদ ইবনুল আসওয়াদ, সাদ ইবনে মুআজ মিকদাদ ইবনুল আসওয়াদ কার রাসূলকে এমন বাক্য বলে ফেললো, রাসূলের চেহারা উজ্জ্বল হয়ে গেল, রাসূল মানে আত্মবিশ্বাস ফিরে পেলেন। সাদ ইবনে মুআজ আর মিকদাদ ইবনুল আসওয়াদ, মিকদাদ ইবনে আসওয়াদ, সাদ ইবনে মুআজ, মিকদাদ, ওরা কি কালেমা বললো, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে কোনোদিন ওই কথা বলবো না যে কথা মুসা নবীর মুসা নবীকে বলেছেন, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে মুসা আপনি যান আর আপনার রব যাক, আমরা এখানেই বসে আছি, আমরা যাব না। এই কথা আমরা কোনোদিন আপনাকে বলবো না। আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দেন, আমরা আপনার পিছে পিছে আসি, আপনি যদি আমাদেরকে নিয়ে সবচেয়ে কঠিনতম মুহূর্তের শিকার হন, আমরা আপনার পিছে আসি, কোনো সমস্যা নেই, আপনি আমাদেরকে যে ফয়সালা দিবেন আমরা সেই ফয়সালা মাথা পেতে নিতে অবশ্যই রাজি আছি। তো মিকদাদের রাদিয়াল্লাহু আনহু এবং সাদ রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে আল্লাহ রাসূল আত্মবিশ্বাস ফিরে পেলেন। তাহলে আমরা প্রস্তুত হই আস্তে আস্তে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে এক খেজুর গাছের নিচে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কান্না করে করে বলছেন যে ইয়াহলিক হাযিহিল ইসাবা, যদি এই ছোট একটা ক্ষুদ্র জামাত যদি আজকে ধ্বংস হয়ে যায়, আল্লাহ তোমার এই জামাত আমি কষ্ট করে তৈরি করেছি, এই 300 জনের এই জামাত যদি আজকে শেষ হয়ে যায়, লা তু'বাদ ফিল আরদ, আর আপনার নাম বলার মতো কেউ দুনিয়াতে অবশিষ্ট থাকবে না, আপনি আমাদের উপর একটু দয়া করুন, আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না দুনিয়াতে, আমি এত কষ্ট করে 313 জন 15 জনের জামাত তৈরি করেছি, সারা রাত দোয়া করেছেন, যখন মুখোমুখি হবে তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, এমনভাবে দোয়া করছেন যে চাদর পড়ে যাচ্ছে, কাপড় পড়ে যাচ্ছে শরীর থেকে, আল্লাহ রাসূলের খবর নাই। পরে সিদ্দিক আকবর বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে অবশ্যই সাহায্য করবেন, এত কিছু সাহায্য আমরা দেখেছি, ইনশাআল্লাহ আজকেও আমাদের সাহায্য থাকবে, আপনি আমাদেরকে মানে পরামর্শ দিন এখন আমরা কিভাবে কি করব। পরে ওইদিকে আবু জাহেলকে পরামর্শ দিচ্ছে উতবা ইবনে রবিয়া, তো তোমরা এই বাহিনীর সাথে লড়ো না, আবু জাহেলকে বলছে যে এরা তোমাদেরকে আজকে শেষ করে দিবে, আমি দেখছি তাদের এক একজনের মাথা অজগর সাপের মতো, তারা এমন আত্মবিশ্বাস তাদের চেহারার মধ্যে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ পাক ভয় ঢুকিয়ে দিয়েছেন, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'ব, তাদের অন্তরে ভয় ঢুকে গেছে, অটোমেটিক একটা ভয়, তারা 1000 মানুষের 300 জন মানুষকে ভয় পাচ্ছে। তো উতবা তাদের এক বড় সর্দার আবু জাহেলকে বলছে যে তোমরা তাদের সাথে পারবা না, তাদের সাথে মোকাতালা যেও না, তোমরা কি সে খেয়ে ফেলবে আজকে। তো আবু জাহেল জবাব দিল, তুমি তো এক ভিতর ডিম, তুমি তো কিছু বুঝবা না। এইটা বলার পর উতবার মাথার মধ্যে আরো আত্মমর্যাদা ফুটে উঠেছে, মানে ফুলে গেছে, সে আমাকে ভিতু বলছে, আমি তোমাদের ভালো পরামর্শ দিচ্ছি, তাহলে আমি প্রথম যাব। তো মানে জিহাদের নিয়ম ছিল এখান থেকে প্রথমে একজন আসে, এখান থেকে বা 2-3 জন এখান থেকে আসে, বাকিরা পিছনে থাকে, এদের পক্ষ থেকে 2-3 জন আসে। তো বদরের যুদ্ধের মধ্যে কাফেরদের পক্ষে আসলো উতবা ইবনে রবিয়া, উতবা এবং তার ভাই শাইবা এবং উতবার ছেলে ওয়ালিদ ইবনে উতবা, ওয়ালিদ। তো এই 3 জন উতবা, শাইবা, ওয়ালিদ কাদের পক্ষ থেকে আসলো, কাফেরদের পক্ষ থেকে আসলো। এরপরে মুসলমানদের পক্ষ থেকে 2-3 জন আনসারী আসলো, উতবা তাদেরকে পাঠিয়ে দিল, তোমাদের সাথে আমাদের কোনো কাজ নাই, তুমি কুরাইশ অর্থাৎ আব্দুল মুত্তালিবের বংশধর পাঠাও, মুহাম্মদের বংশ থেকে পাঠাও, ওদের সাথে আমাদের খেলা হবে। কি বলতেছে, মুহাম্মদের বংশধর আব্দুল মুত্তালিবের বংশ থেকে পাঠাও। তারপরে আল্লাহ রাসূল বলেন যে কুম ইয়া আলী, হে আলী তুমি যাও, আলীকে বলছেন চাচাতো ভাই যাও। তারপরে আলী, হামজারে কে ছিলেন রাসূলের চাচা, আর আলী কে ছিলেন চাচাতো ভাই, আর এক হলেন যে ওবাইদা ইবনে হারেস, ওবাইদা ইবনে হারেস, হারেস আল্লাহ রাসূলের চাচা, মানে আব্দুল মুত্তালিবের এক ছেলের নাম কি ছিল, হারেস, হারেসের ছেলে হলো ওবাইদা, চাচাতো ভাই। 2 চাচাতো ভাই এক চাচাকে পাঠালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা সবাই আব্দুল মুত্তালিবের বংশ। তাহলে মুসলমানদের পক্ষ থেকে আলী গেল, হামজা গেল, আর কে গেল, হারেসের ছেলে ওবাইদা,
হারেসের ছেলে কে? ওবায়দা। ওরা প্যাঁচ লেগেছে, মনে রাখবেন। ওবায়দা ইবনে হারেস, ওবায়দা ইবনে হারেস। হারেস আব্দুল মুত্তালিবের ছেলে। এই তিনজন মোকাবেলা হলো, এই তিনজনকে উড়িয়ে দিল। শুধুমাত্র একজন মুসলমানদের মধ্য থেকে ওবায়দা যে চাচাতো ভাই ছিল রাসূল হারেসের ছেলে, সে একটু জখমি হয়েছে, আর কিছু হয় না। এই তিনজনের আলীর বীরত্বের সামনে এরা কিছুই না, তিনজনকে এক নিমিষে শেষ করে দিয়েছে। পরে তারা আবার সশস্ত্র যুদ্ধে আবার মুখোমুখি হলো। এই যুদ্ধের মধ্যে আসল ঘটনা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সাহাবাদেরকে নুসরত করেছেন। এক সাহাবী বললেন যে আমি এই কাফেরকে মারার জন্য আমার তরবারি দিয়ে মারলাম, কিন্তু আমার তরবারি তার গর্দান বরাবর পৌঁছার আগে দেখেছি তার মাথা মাটিতে পড়ে গেছে। আমার তরবারি তার গর্দান এখানে পৌঁছার আগে তার মাথা আমি মাটি দেখতে পাচ্ছি, এটা কেমনে হলো? তারপর তার রাসূলকে রিপোর্ট জানাচ্ছে যুদ্ধের পরে আমরা কিছু সবুজ হলুদ পাগড়ি পরা সাদা পোশাকে কিছু মানুষকে দেখতে পেয়েছি, যাদেরকে আমরা মক্কা মদিনায় আমাদের জীবনে কোনোদিন তাদেরকে দেখা হয় না, তাদের সাথে আমার, কিন্তু তারা যুদ্ধের পর আবার কোথায় গায়েব হয়ে গিয়েছে। তখন আল্লাহর হাবিব বললেন যে তোমরা বেশি কথা বলিও না, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে নুসরত করেছেন। তো এই ফেরেশতা নাজিলের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বলছেন যে ওয়াইয ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইনা, এই দেখেন, ইজ তাস্তাগিসুনা রাব্বাকুম, যখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলে, ফাস্তাজাবা লাকুম, তখন আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়েছে। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, তোমার জন্য 1000 ফেরেশতার বাহিনী আমি পাঠিয়েছি, 1000 ফেরেশতার বাহিনী পরম্পরায় পাঠিয়ে তোমাদেরকে আমি সাহায্য করেছি। তো এই যে বদরের এই সুন্দর এক জিহাদের পরে এখানে বড় বড় কাফের সবাই উদ্বাত প্রথমেই শেষ। আবু জাহেল আরো নাটকীয়ভাবে তার কতল হয়েছে। দুই ছোট বাচ্চা মুআজ আর মুআওয়াজ, এটা দুই ভাই, মুআওয়াজ ইবনে আফরা আর মুআজ ইবনে আফরা, এই দুই ছেলে, দুই ছোট ছোট বাচ্চা আবু জাহেলকে ওই দিনই কি করেছে? শেষ করেছে। সে গিয়ে প্রশ্ন করলো যে আবু জাহেলকে, সে রাসূলকে নাকি খারাপ কথা বলে। পরে অন্যান্য মানুষের দেখো তোমাদের সাথে আবু জাহেলের কি কাজ? সে তোমরা এখনো ছোট বাচ্চা, সে তো কাফেরদের সর্দার, আমাদেরকে দেখিয়ে দেন। মুআজ ইবনে আফরা, মুআওয়াজ ইবনে আফরা, আফরার দুই ছেলে, ঠিক আছে, আফরার দুই ছেলে মুআজ আর মুআওয়াজ। তো আবু জাহেলকে তারা দুইজনে, একজন পায়ের থেকে একজন গর্দা থেকে আঘাত করে তাকে সওয়ারি থেকে ফেলে দিয়ে সেখানে শেষ করে দিল। তো আবু জাহেলও শেষ, উতবাও শেষ, এরকম বড় বড় কাফের। আরেকজন শেষ উমাইয়া ইবনে খলফ, সেটা আরো মজাদার ঘটনা। উমাইয়া ইবনে খলফ ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর মানে মনিব, যার গোলাম ছিল বেলাল হাবশী। বেলাল হাবশীকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, যা দিয়েছে সবগুলো কে দিয়েছিল? উমাইয়া ইবনে খলফ। তার ঘটনা কি হয়েছিল? সে আব্দুর রহমান ইবনে আউফের সাথে চুক্তিবদ্ধ ছিল যে আব্দুর রহমান ইবনে আউফ তাকে বলেছিল যে মক্কার মধ্যে আমার যত সম্পদ রাখা আছে সবগুলো তুমি একটু পাহারা দিবে, আর সে আব্দুর রহমান ইবনে আউফকে বলেছিল মদিনায় আমার যত সম্পদ আছে সবগুলোকে তুমি পাহারা দিবে। উভয়ের মধ্যে চুক্তি হলো কিনা? কাফের মুশরিকের মধ্যে চুক্তি হয়েছে কিনা? জায়েজ আছে কিনা? আব্দুর রহমান ইবনে আউফ করেছেন কিনা? আব্দুর রহমান ইবনে আউফ করেছেন। কার সাথে? কাফের এক সর্দারের সাথে, কুরাইশের এক সর্দার উমাইয়া বিন খলফের সাথে। এখন উমাইয়া আসছে বদরের প্রান্তরে, আব্দুর রহমান ইবনে আউফের চুক্তি দিচ্ছিল এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব চুক্তি ছিল কিনা, একজনকে রক্ষা করবে, সবকিছু রক্ষা করবে, সে চুক্তি ছিল কিনা, মানে জান মালের সম্পূর্ণ নিরাপত্তা। সে এখানে আসলে সে নিরাপত্তা দিবে, এখানে গেলে নিরাপত্তা দিবে। এখন আব্দুর রহমান ইবনে আউফের জিম্মাদারি হলো যে উমাইয়া বিন খলফের কি করা? রক্ষণাবেক্ষণ করা। তিনি আগে ভাগে উমাইয়াকে ডেকে আব্দুর রহমান ইবনে আউফ চুক্তি রক্ষা করছে। বদরের যুদ্ধেও মুসলমান চুক্তি রক্ষা করছে, যেখানে পরিপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াই, এখন আমরা খুশিতেই চুক্তি ভঙ্গ করে ফেলি। তো আব্দুর রহমান ইবনে আউফ তাকে ডেকে এক পাশে পাহাড়ের ঘাটিতে লুকিয়ে থাকতে তাকে নিয়ে যাচ্ছিল। ওদিকে এক কোনায় বেলাল দেখে ফেললো, কাকে? উমাইয়া ইবনে খলফকে দেখে ফেললো। তারপর বেলাল মানে রেগে গেল, ইন নাজা উমাইয়া, আজকে যদি উমাইয়ার নাজাত হয়ে যায়, মানে বেঁচে যায়, তাহলে আমি বাঁচবো না আজকে, কারণ সে আমার উপর কি কষ্ট দিয়েছে আমার জানা আছে। মক্কি জিন্দেগিতে আমার উপর কি গিয়েছে, সে একমাত্র ব্যক্তি যে আমাকে এত কষ্ট দিতে পারলো, আজকে তাকে আমি ছাড় দিব না। তো বেলাল বর্ষা নিয়ে কিছু আনসারি সাহাবীকে সাথে নিয়ে তাদের পিছে দৌড়া শুরু করলো। এরা দুজন আগে দৌড়ায়, এরা পিছনে দৌড়া শুরু করলো। উমাইয়া ইবনে খলফের ছেলে ওই কার সাথে ছিল? আব্দুর রহমান ইবনে আউফ এবং উমাইয়ার সাথে ছিল। তো উমাইয়াকে বাঁচানোর জন্য উমাইয়ার ছেলেকে তাদের সামনে দিয়ে দেবে, যাতে সে কিছু একটা করে তাদেরকে ব্যস্ত করে দেয় আর ওরা আগে ভাগিয়ে চলে যায়। তাকে শেষ করে দিল সেখানে মুহূর্তের মধ্যে বেলাল হাবশী। পরে তাদের পিছনে ধাওয়া করলো। চুক্তি রক্ষা কিভাবে করতে হয় দেখেন। আব্দুর রহমান ইবনে আউফ তাকে বাঁচাতে পারলো না, শেষমেশ বলে তুমি শুয়ে যাও, মাটিতে শুয়ে যাও, লুকানোর তো কোনো জায়গা পাচ্ছে না। আব্দুর রহমান ইবনে আউফ উমাইয়ার শরীরের উপর নিজে শুয়ে গেলেন, যাতে মারতে না পারে তাকে, ওই চুক্তির সম্মান, বুঝে আসছে? তো পরে তারা কি করলো, সাহাবী যারা ছিল আনসার এবং বেলাল হাবশী তো রেগে ফেলে ফুটে যাচ্ছে, বর্ষা এবং তীর দিয়ে ওই আব্দুর রহমান ইবনে আউফের শরীর, সে একটু মোটা টাইপের ছিল, উমাইয়া মোটা টাইপের ছিল, যার কারণে মোটা হওয়ার পরে এত বড় ধরনের শরীর নিচে দিয়ে দেখা যাচ্ছে না। আব্দুর রহমান ইবনে আউফ তো উপরে শুয়ে আছে, তো পেট গুতায় নিচে দিয়ে তাকে শেষ করে দিয়ে সাহাবীরা। পরে আব্দুর রহমান ইবনে আউফ এই ঘটনা বলার
সময় বলতেন যে সাহাবীরা আমার পাকে রক্ষা করলো না, তারা উমাইয়াকে মারতে মারতে আমার পায়ে মেরে দিল 2-1টা কোপ। পরে সে দাগগুলো দেখাতেন যেগুলো আমার বদরের যুদ্ধে সাহাবীরা আমাকে মেরেছে। তো এই ছিল সাহাবাদের মানে চুক্তি ভঙ্গ না করার প্রতি তাদের কি পরিমাণ অঙ্গীকার ছিল বা প্রত্যয় ছিল। তো উমাইয়া ইবনে খলফ শেষ, উতবাও শেষ, আবু জাহেলও শেষ, এরা সবাই বদরে শেষ। বদরে আমি প্রথম দিন বলেছিলাম, প্রথম মক্কি জিন্দেগি যখন প্রথম দিন না কষ্টের জিন্দেগি যখন চলছিল, আল্লাহ রাসূল কিছু নাম বলে বলে বদদোয়া করেছিলেন। বদদোয়ার প্রসঙ্গে বলেছিলাম আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা বিআবা জাহলিন, আল্লাহুম্মা আলাইকা উমাইয়া ইবনে খলফ, নাম ধরে ধরে 7 জনের কথা বলেছিলাম কিনা। এই 7 জন বদরের যুদ্ধে সবাই মারা পড়েছে এবং তাদেরকে যারা যারা মারা পড়েছে সবাইকে এই বড় বড় সর্দার একটা কলিব নামে একটা গন্ধভর একটা কূপ ছিল, গর্ত ছিল, সেখানে সবাইকে মরা গরুর মতো সেখানে ফেলে দেওয়া হয়েছে। তো সর্দার কিন্তু তাদের কোনো পরে মুসলমানদের হাতে তাদের কোনো সম্মান থাকেনি। আল্লাহ পাক তাদেরকে সেরকম অপদস্থ করেছে ইসলামের হাতে, মুসলমানদের হাতে। আর মুসলমানদের যে তারা 70 জন কয়েদিকে ধরে নিয়ে আসছে, 70 জনকে কতল করেছে মুসলমানরা। কাদের? কাফেরদের। 70 জন কতল হয়েছে, 70 জন কয়েদি বন্দী হয়েছে। এই বন্দীদেরকে নিয়ে কি করবে এটা নিয়ে আল্লাহ রাসূল মানে পরামর্শ করলো সাহাবাদের সাথে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন যে এরা তো সবাই আমাদের আত্মীয় স্বজন, আপনি একটি কাজ করুন যে তাদেরকে ফিদিয়া দিয়ে তাদেরকে ছেড়ে দিন, আশা করি তারা একসময় ইসলাম কবুল করবে, ইসলামের জন্য কাজ করবে। কারণ ওখানে কে গেছিলেন দেখেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি মুসলমান হন নাই, অর্থাৎ যদি সেদিন মারা পড়তেন আব্বাসও মারা যেতেন রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে। তারপর আলীর ভাই আকিল, এরপর আবু বকর সিদ্দিক এগুলো আত্মীয় স্বজনকে দেখে বললেন যেহেতু আমাদেরই লোক, আমাদের আত্মীয় স্বজন, না বুঝে তারা কাফের হয়ে আছে, আপনি তাদেরকে ফিদিয়া নিয়ে ছেড়ে দেন। ওমরের কাছে পরামর্শ চাইলো, ওমর তো ওখানেও গরম তো ওমর বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, হবে না, আলী আকিলকে মারবে, তার আপন ভাইকে মারবে, আপনি আব্বাসের মাথা উড়িয়ে দিবেন, আমি অমুককে মারবো, আমার অমুক হাত থেকে, এখানে ছাড়াছাড়ি নেই, কি নাই, ছাড়াতে নেই, এখানেও মায়ের। তো এই 70 জন সবাই মাথাকে উড়িয়ে দিতে হবে, আমাদেরকে তারা তো কষ্ট হয়েছে, আমরা ওগুলা এক মনে বললে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আমরা পারবো না, এদেরকে উড়িয়ে নিতে হবে। রাসূলের সন্দেহ কি করা যায়। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল ফয়সালা দিয়ে দিলেন। কিন্তু আল্লাহর মানসা ছিল যে নবীর শান এটাই যে সূরা তওবার আয়াত, সূরা আনফালের মনে হয় না, হ্যাঁ আনফালের, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। নবীর শানের থেকে এটা অনেক দূরের কথা যে নবীর কাছে কোনো বন্দী থেকে যাবে আর তাদেরকে মারা হবে না, তাদের গর্দান উড়িয়ে দেবে না, এটা একজন নবীর সম্মানের খেলাফ, নবীর শানের খেলাফ। তো নবীকে আল্লাহ পাক বলেন যে তুরিদুন আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, আপনি তাদের সামান্য ফিদিয়ার টাকার জন্য তাদেরকে ছেড়ে দিচ্ছেন, আর আল্লাহ পাক আপনাদের জন্য আখিরাত রেখে দিয়েছে, ওয়াল্লাহু আজিজুন হাকিম। এরপর কি ধমকি আসছে দেখেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাক, যদি আল্লাহর লাওহে মাহফুজের তকদির যেখানে লেখা হয় মানুষের, সেটা যদি আপনাদের বিষয়ে আপনাদেরকে আযাব না দেওয়ার বিষয়ে যদি লেখা না থাকতো, আর কেউ কেউ তাফসীর করেছেন যদি আপনাদের জন্য গনিমতের মাল হালাল এটা যদি লেখা না থাকতো, কারণ এই গনিমতের মাল খাওয়া হালাল শুধু উম্মতে মুহাম্মাদের জন্য, ঠিক আছে, আর কোন নবীর জন্য এটা হালাল ছিল না। আল্লাহ রাসূলকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, সেই 5টির অন্যতম একটি বৈশিষ্ট্য কি, গনিমতের মাল হালাল, ঠিক আছে না। তো এই গনিমতের মাল হালাল হওয়ার বিষয়টি যদি আগে ভাগে আল্লাহর কাছে নির্ধারিত না থাকতো লোহে মাহফুজে, তাহলে আপনাদের উপর লামাসসাকুম ফিমা আখাযতুম আযাবুন আযীম, আপনি যে তাদের থেকে ফিদিয়া নিয়েছেন, এই ফিদিয়া নেওয়ার কারণে আপনাদের উপর আযাব চলে আসতো। পরে ওমর ইবনুল খাত্তাব একদিন গিয়ে দেখলো যে আবু বকর সিদ্দিকও কান্না করে, রাসূলও কান্না করে এক জায়গায় বসে বসে। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনাদের? আপনারা দুইজন কান্না করছেন, আপনার সাহেবও কান্না করছে, আপনিও কান্না করছেন। ও যে এই ওমর, আর বলে না, যদি কালকে তোমার কথা না শুনতাম তাহলে তো খেজুর গাছ পর্যন্ত আযাব চলে আসছে, মানে এই যে গাছ, আমার গাছ দেখলো না, এই গাছের নিচ পর্যন্ত আল্লাহর আযাব চলে আসছে। ভাগ্যটা বলে আমাদের তকদির ভালো ছিল যে আল্লাহ পাক আমাদেরকে আযাব দিবেন না বলে সিদ্ধান্ত আগে নিয়েছিলেন, অথবা আমাদের জন্য গনিমতের মাল হালাল হবে সেটা আল্লাহর আগে থেকে মানসা ছিল। নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের কয়েদি সম্পর্কে ওমরের সিদ্ধান্তকে, ওমরের খেয়ালকে আল্লাহ পাক বেশি পছন্দ করেছিলেন, কিন্তু আমি সেটা না করে আবু বকরের কি করেছি, আবু বকরের কথাকে প্রাধান্য দিয়েছি, যার কারণে আল্লাহ পাকের মানসা অনুযায়ী বিষ্ট না হওয়ার কারণে আযাব চলে এসেছিল। যদি ফায়সালা যদি আল্লাহ পাকের আযাবের হয়ে যেত, আমরা আযাবে ধ্বংস হয়ে যেতাম। আমাদের ভাগ্য অনেক ভালো যে আল্লাহ পাক আমাদের উপর আযাবের ফয়সালা আগে থেকে করে রাখেননি, যার ভিতরে আমরা আজকে রক্ষা পেয়েছি। কথা বুঝে আসছে? এই ছিল মোটামুটি বদরের ইতিবৃত্ত। তো ইনশাআল্লাহ কালকে থেকে আমরা অন্য বিষয়গুলো আলোচনা করব। প্রথম এই দ্বিতীয় হিজরির একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তাহভিলুল কিবলার মাসলা। কিসের মাসলা? কিবলা পরিবর্তনের মাসলা। অর্থাৎ নবুয়ত মক্কায় যখন ছিলেন তখন কোন দিকে ফিরে নামাজ পড়তেন রাসূল করিম? বাইতুল্লাহর দিকে। কোন দিকে? বাইতুল্লাহ দিকে। মদিনায় হিজরত করেছেন তখন বলেন যে আল্লাহ পাক বলেন যে আপনি বাইতুল মুকাদ্দাস
মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ুন। 16 থেকে 17 মাস, কয় মাস? প্রায় 1.5 হিজরি পর্যন্ত, অর্থাৎ হিজরির 1.5 বছর পর্যন্ত কি করেছেন আল্লাহ হাবিব? কোন দিকে ফিরে নামাজ পড়েছেন? প্রত্যেকটা মুসলমান সেদিকে ফিরে নামাজ পড়েছেন। পরবর্তীতে আবার কি করা হয়েছে? 16-17 মাস কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে আমার হাবিব, আমি দেখেছি আপনি খালি আসমানের দিকে তাকান। মানে আল্লাহ রাসূলের মানসা এটাই ছিল যে পুনরায় বাইতুল্লাহর দিকে কিবলাকে কি করা হোক? ঘুরিয়ে দেওয়া হোক। তো আল্লাহ রাসূল সবসময় সেটা আশা নিয়ে থাকতেন। তা আল্লাহ পাক বলেন যে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যে আশা রাখেন কিবলা সম্পর্কে, যেদিকে কিবলা হওয়ার কথা আমি সেটা করে দিব ইনশাআল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তাহলে আজকে থেকে আপনারা বাইতুল্লাহ হয়ে নামাজ পড়েন। তো এক সাহাবী সেই ঘোষণা ওহী শোনার পরে যাচ্ছিলেন, দেখে যে মসজিদে জোহর, কোন রিওয়ায়াতে আছে জোহরের নামাজ, কোন রিওয়ায়াতে আছে আসরের নামাজ। মদিনার এক মসজিদে সাহাবায়ে কেরাম রুকু অবস্থায় আছে, কোন দিকে কিবলা করে? বাইতুল মুকাদ্দাসের দিকে। সাহাবী এই ঘোষণা শুনে দিলেন, ওই নামাজের রুকুর মধ্যে তারা আল্লাহর আদেশ মেনে তখনই কোন দিকে রুখ হয়ে গেলেন? হেরামার দিকে, বাইতুল্লাহর দিকে মুখ হয়ে গেলেন। কথা বুঝেছেন? এই ছিলেন আল্লাহর হাবিবের কথা মানা, রাসূল আল্লাহ পাকের ওহীর আদেশ মানা। রুকুতে ছিলেন, নামাজ শেষ হয় না, ওই নামাজের মধ্যে যে আদেশ বাস বেন্ড হয়ে গেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ঠিক আছে, আজকে অনেক লম্বা করে ফেলছি মনে হয়। आखिरी वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, मुस्तफा मुस्तफा।